কোটা আন্দোলনকে ঘিরে যারা সহিংসতা করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, মানুষ হত্যা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে, এমন হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সহিংসতায় নিহত ৩৪ পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দিয়ে এসব কথা বলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের স্বজনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। নিহত ব্যক্তিদের পরিবার স্বজনরা প্রধানমন্ত্রীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন। আমি তো বুঝি আপনাদের ভেতরে আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না।